নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের মূলত 12টি দিক নিয়ে, 12টি ভাব নিয়ে, 12টি ঘটনা নিয়ে, 12টি অবস্থান নিয়ে। আমার আজকের এই আলোচনা পুরোপুরি কিন্তু সার্বিক মতে আলোচনা। ধনুরাশির অধিপতি গ্রহ বৃহস্পতি শুক্রের সাথে বসে আছে 8 নাম্বার ঘরে, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে এই বৃহস্পতি কিন্তু 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ, শুক্র কিন্তু 6 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 11 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে বৃহস্পতির এবং শুক্রের এই একত্রীকরণের মধ্যে দিয়ে সেকেন্ড হাউসের যে শনিকে সমসপ্তমে দৃষ্টি দিচ্ছে, যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে কিন্তু সেই শনি, বৃহস্পতি এবং শুক্রের ব্যাড রিফ্লেকশন ক্রিয়েট হচ্ছে না। এবং আমি বারবার ধরে বলেছি, শনির দ্বারা যখন শুক্র রবি, শনির দ্বারা যখন শুক্র বৃহস্পতি, এই সমস্ত প্ল্যানেট শনির দৃষ্টির মধ্যে পড়ে, শনির ছত্রছায়ায় চলে আসে, শুক্র এবং রবি যেমন শুক্রাদিত্য যোগ সৃষ্টি করে, সেরকম শুক্র এবং বৃহস্পতি কিন্তু একত্রীকরণ রাজযোগ সৃষ্টি করল। যদিও এই রাজযোগের পরিপূর্ণতা, পরিপূর্ণ রূপ ধনুরাশির জাতক জাতিকারা 10 থেকে 30 তারিখ পর্যন্ত পাবে না, কিন্তু এই রাজযোগের প্রভাব বিস্তার করছে 1 নাম্বার ঘরে, 4 নাম্বার ঘরে, 6 নাম্বার ঘরে, 11 নাম্বার ঘরে। তাহলে 1 নাম্বার ঘর মানে কিন্তু স্থাপত্য, ভিত, মেরুদণ্ড, পরিকাঠামো, যার উপর আমি দাঁড়িয়ে আছি। তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে 10 থেকে 30 তারিখ পর্যন্ত ধনু রাশির যে অবস্থান সেটা সুদৃঢ় হবে, সিকিউর জোনে হবে, স্টেবল হবে। তার প্রসার হয়তো ততটা হবে না, কিন্তু স্টেবল হবে, এটা ডেফিনিট ভাবে বলা যায়। সেকেন্ড হাউস দ্বারা আমরা অর্থনৈতিক জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা দৃষ্টিভঙ্গির জায়গাটাকে বুঝি, মুখনিসৃত বাণীর জায়গাটাকে বুঝি, সেকেন্ড হাউস দ্বারা আমরা সঞ্চয়ের জায়গাটাকে বুঝি। অত্যন্ত পজিটিভ হয়ে যাওয়ার জন্য অর্থনৈতিক দিকটা যদি দেখা যায় এবং সঞ্চয়ের ভাবনার জায়গাটা যদি লক্ষ্য করা যায় তাহলে অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট কিন্তু পাবেই পাবে ধনুরাশির জাতক জাতিকারা 10 থেকে 30 তারিখ পর্যন্ত। 3 নাম্বার ঘরে যে রাহুর অবস্থান, রাহু এবং শনির একত্রীকরণ শ্রাপিত সৃষ্টি করে, কিন্তু শনি যখন পজিটিভ ভাবে রিফ্লেকশন ক্রিয়েট করে তখন আমাদের সোকল্ড লাক, ভাগ্য, নিয়তি, সংযোগ, আমাদের ঊর্জার জায়গাটা, মানসিকতা, মনোভাবের জায়গাটা অনেক বেশি ইনক্রিজ করে এবং আমরা অনেক বেশি কিন্তু বাস্তববাদী হয়ে উঠি। ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা কিন্তু ড্যামেজ হয়ে যায়। এর ফলে ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু ফাইটিং স্পিরিট, মানসিকতা, মনোভাবের জায়গাটা সুদৃঢ় হয়ে যাচ্ছে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি 4 নাম্বার ঘরটায় দেখা যায় তাহলে উচ্চস্থ শনির যে অবস্থান, বাহন সুখের জায়গাটা কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে। পার্সোনাল লাইফ কিন্তু সুখকর, সুখ বৃদ্ধির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। মাতৃ প্রভাব অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। এই সময় মায়ের সাথে কোনো রকমের
খারাপ আচার আচরণ, মাকে কষ্ট দেওয়া, দুঃখ দেওয়া কখনোই করা উচিত নয়। এবং যে সফলতাটা আমি চাইছি তার জন্য নিজেকে তিল তিল করে উপযুক্ত করে গড়ে তুলব, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। যদি খুব ভালো মতন 5 নাম্বার ঘরটা দেখা যায়, 5 নাম্বার ঘরটা অসম্ভব ভালো হয়ে রয়েছে। কিন্তু একটা কথাই শুধু আমি বলবো যে 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে ক্রোধ বর্জন করতে হবে, একগুয়েমি বর্জন করতে হবে। চাপা স্বভাব আমাকে বরঞ্চ কষ্ট দেবে, এবং ধ্বংসাত্মক মনোভাব, কারোর সাথে শত্রুতা হলো তাকে উদম মারবো, মারবো মানে মেরে ফেলবোর কথা বলছি না, হিট করব। সেটা কথা দিয়ে হতে পারে, অপমান অশ্রদ্ধার দিক দিয়ে হতে পারে। এই মনোভাবগুলো কিন্তু ত্যাগ করা ভীষণ প্রয়োজন। অ্যাগ্রেসিভনেস মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে, কেননা চন্দ্রের সাথে কিন্তু মঙ্গল বসে রয়েছে। যদি ক্রোধটাকে সম্বরণ করা যায়, কন্ট্রোল করা যায়, তাহলে সফলতার জায়গাটা ডেফিনিট ভাবে কিন্তু 10 থেকে 30 তারিখ পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি লক্ষ্য করতে পারছি। ফার্স্ট, সেকেন্ড যেটা লক্ষ্য করতে পারছি তা হচ্ছে বুদ্ধির জায়গাটা। রেগে গেলে কিন্তু বুদ্ধিভ্রষ্ট হয়ে যাবার জায়গাটা, ভুল বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার জায়গাটা, ভুল চিন্তাধারাকে ইমপ্লিমেন্ট করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে গেলে আমার মধ্যে যে আইডেন্টিটি ক্রাইসিস এবং আমার মধ্যে যে একটা ধ্বংসাত্মক মনোভাব, আমার মধ্যে যে একটা উগ্রতা, ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা, বা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বা লুজ টক করার জায়গা, সেখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন, অবশ্যই হওয়া প্রয়োজন। ধনুরাশির কোন জাতিকার 10 থেকে 30 তারিখের মধ্যে যদি সিজারিয়ান বেবি হয় তাহলে খুব সাবধান কিন্তু হওয়া প্রয়োজন। ধনুরাশির কোন জাতক জাতিকার 10 থেকে 30 তারিখের মধ্যে যদি অপারেশনের কোন ডেট পড়ে থাকে, ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু হওয়া প্রয়োজন। কেমন? এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের মালবাহী গাড়ি রিলেটেড জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, ট্রান্সপোর্ট রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু খুব সাবধান, ইললিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে যেন আমরা জড়িয়ে না পড়ি, এবং খুব সাবধান হওয়ার প্রয়োজন আছে। ছোটখাটো দুর্ঘটনার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা তোমরা সার্ভিস খুঁজছো তাদের ক্ষেত্রে এই সময়টা খুব একটা পজিটিভ নয়। ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, হব হব করেও কাজ হতে চাইবে না। যারা তোমরা সার্ভিস করছো, বসের সাথে সুসম্পর্ক রাখা ভীষণ প্রয়োজন, এবং আমার যে নীতি নৈতিকতা সেটা কোনোভাবেই যেন কম্প্রোমাইজের মধ্যে দিয়ে স্খলন না ঘটে। এমনিতে উন্নতির জায়গাটা অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে, কেননা শনি যখন উচ্চস্থ হয়ে যাচ্ছে তখন এটা শুক্রাদিত্য যোগের একটা প্রভাব আসছে। কিন্তু আমাদের এই সূর্য ফ্লাকচুয়েশনের কারকতা এবং শুক্রের ঘরে বসে থাকার জন্য কিন্তু সেম ইগো প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে খুব কসাস এবং কনসাস হতে হবে। অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা ডিটোরিয়েট করে যেতে পারে। কলিগস থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস আমি কিন্তু সাবঅর্ডিনেট থেকে অত্যন্ত পজিটিভ ভাইব্রেশন লক্ষ্য করতে পারছি। যাদের সাথে কাজ করছি কলিগস ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ধনুরাশির বিজনেসের ক্ষেত্রটা একদম গোল্ডেন সময়, কেননা 7 নাম্বার ঘর এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু 7 নাম্বার ঘরেই বসে রয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কের জায়গাটা অত্যন্ত পজিটিভ হবে। পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে অত্যন্ত পার্টনারের সাথে যে একত্রীকরণ অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস এক্সটেন্ড করার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, নতুন প্রোডাক্ট লঞ্চ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, খুব পজিটিভ।
8 নম্বর ঘরে শুক্র এবং বৃহস্পতির একত্রীকরণ রাজযোগ সৃষ্টি করলেও 8 নম্বর ঘর যেহেতু দুটো জিনিস দেবে। প্রথমত হচ্ছে আমি যদি কোনো রোগগ্রস্ত হয়ে থাকি বা দেখা যাচ্ছে মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছি যে কোনো দিক দিয়ে, শুধু রোগ বলে নয়, সেখান থেকে ওভারকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমার জৈবিক সুখ থেকে আমি বঞ্চিত হয়ে যাব এবং খুব কসাস এবং কনসাস। আমার একটা চাল ভুল হয়ে গেলেই কিন্তু আমি এই যে লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি, আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ লিড করা মানে আমরা যে সিচুয়েশনের মধ্যে রয়েছি সেটাকে ওভারকাম করা। সেটাকে ওভারকাম করতে গিয়ে অনেক সময় কিন্তু অনৈতিক কাজ করে ফেলতে পারি, ইল্লিগাল অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে পড়তে পারি। আবার দেখা গেল ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে এবং আইডেন্টিটি ক্রাইসিসের জন্য আমি এমন কোন নীতি নির্ধারণ করলাম, সিদ্ধান্ত গ্রহণ করলাম যে আমার এই যে হট সিচুয়েশন থেকে যে আমি বেরিয়ে এসেছি, আবার কিন্তু হট সিচুয়েশনের মধ্যে জড়িয়ে পড়তে পারি। খুব কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এবং আমার এই নীতি নির্ধারণ, সিদ্ধান্ত গ্রহণ, ম্যান আইডেন্টিফিকেশন, 11th হাউসও কিন্তু শুক্রের ঘর, তাহলে তার দ্বারা কিন্তু কর্মফলও কিন্তু নির্ধারিত হবে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। যেহেতু রাজযোগের আন্ডারে সূর্য চলে যাচ্ছে, তাই জন্য ফেম বৃদ্ধির জায়গাটা, মান মর্যাদা বৃদ্ধির জায়গাটা, টিচার, গুরু টিচার, পথপ্রদর্শক, বাবার জায়গাটা, অত্যন্ত কোরিয়াল রিলেশন লক্ষ্য করা যাচ্ছে এবং ফেম বৃদ্ধির জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, বাবার সাপোর্টিভ জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস হতে হবে, ধর্ম ভীরু যেন না হয়ে যায়। ধর্ম যেন আমার কাছে কুসংস্কার, তার বার্তাটা যেন না নিয়ে আসে, সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। তবে একটা জিনিস যেটা লক্ষ্য করা যাচ্ছে যে এই যে সংযোগের জায়গাটা, সোকল্ড লাক, নিয়তি, ভাগ্য, সার্বিক অর্থে সেটা কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। তাই জন্য যে সফলতাটা আমি চাইছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই সফলতার উপযুক্ত হওয়াটা কিন্তু বাঞ্ছনীয়। 10 নম্বর ঘর অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। 10 নম্বর ঘর মানে আমি বারবার ধরে বলেছি যে জংশনের জায়গা, ক্ষেত্রের জায়গা। 1-6-10 কানেকশন সার্ভিস ক্ষেত্র, 1-7-10 কানেকশন বিজনেস ক্ষেত্র, 1-9-10 কানেকশন উচ্চশিক্ষার ক্ষেত্র। 9 নম্বর ঘর উচ্চস্থ থাকার জন্য উচ্চশিক্ষার ক্ষেত্রটাও কিন্তু পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। যাই হোক, তাহলে 10 নম্বর ঘর মানে কিন্তু ক্ষেত্রের জায়গা, জংশনের জায়গা, এবং সেখানে কিন্তু বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার জায়গা, যুক্তিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার জায়গা, এগুলো অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে এই 11টা ভাব থেকে বা 11টা দিক থেকে, জীবনের 11টা দিক থেকে স্যাটিসফাই হওয়ার জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। 11th হাউস সম্পর্কে আমি আগেই বললাম যে আমার ম্যান আইডেন্টিফিকেশনের জায়গা, কনফিডেন্সের জায়গা, ওভার কনফিডেন্সের জায়গা, এবং আমি কিভাবে স্থান কাল পাত্র অনুযায়ী নিজেকে ইমপ্লিমেন্ট করছি তার উপর কিন্তু আমার কর্মফল বিচার্য। কেমন আমি সঠিক মতন কাজ করছি অথচ কর্মফল পাচ্ছি না, সেটা কখনো হতে পারে না। ভেরি ভেরি কসাস এবং কনসাস থাকা প্রয়োজন বন্ধুদের থেকে। বন্ধুদের দ্বারা ওয়েস্ট অফ মানি, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশনের জায়গাটাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ওয়েস্ট অফ মানি তো বললামই, অর্থ অপচয়ের জায়গাটা এবং নেশাসক্ত হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুদের ভাইব্রেশন আমি কিন্তু একদম পজিটিভ লক্ষ্য করতে পারছি না। তবে 5 নম্বর ঘর উচ্চস্থ থাকার জন্য সফলতাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অবশ্যই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 12 নম্বর ঘরে মঙ্গলের অবস্থান। পরিশেষে আবার বলি, এই যে চাপা স্বভাব, উগ্রতা, এবার এই যে হিংসাত্মক, আক্রমণাত্মক মনোভাব, এটা কিন্তু ত্যাগ করার প্রয়োজন আছে, মাথা ঠান্ডা রাখার প্রয়োজন আছে।
কাউকে কটু কথা বলে আঘাত দিয়ে কখনো কিন্তু জয়ী হওয়া যায় না। তোমার সফলতাকে এত মাত্রায় বাড়িয়ে দাও যে তোমাকে হিংসা করছিল, তোমার সাথে শত্রুতা করছিল, যাতে তোমার কাছে আসার জন্য তাকেও টিকিট কেটে আসতে হয় বা তাকেও চিরকুটে লিখতে হয় আমি আপনার সাথে দেখা করতে চাই। 7 দিন পর সেই দেখা করার সময় হয়তো নির্ধারিত হলো। তাহলে বারবার ধরে আমি বলেছি, দেয়ার ইজ এ ল্যাঙ্গুয়েজ অফ রিভলিউশন হুইচ টু বি অ্যাচিভড। রিভলিউশনের পরিবর্তে যদি প্রতিবাদ কথাটাকে ঢুকিয়ে দেওয়া হয়, তাহলে এত সুন্দর কথা কিন্তু আর আমরা কখনো শুনিনি। প্রতিবাদের জন্যও কিন্তু নিজেকে তৈরি করতে হয়, নিজেকে প্রস্তুত করতে হয়, এবং প্রতিবাদেরও কিন্তু একটা ভাষা আছে। শুধু উগ্রতা, মারপিট, ঝাড়পিট, অপমান করা, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলাটাও প্রতিবাদ নয়। তাহলে ধনুরাশির জাতক জাতিকাদের 10 থেকে 30 তারিখের মধ্যে যেই সবচেয়ে বেশি নেগেটিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সেটা হচ্ছে তাদের যে ভাইব্রেশন উত্তেজিত হয়ে যেতে পারে, ক্রোধিত হয়ে যেতে পারে, অ্যাগ্রেসিভের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ধ্বংসাত্মক মনোভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আবার চাপা স্বভাবের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। এই জায়গাটাকে একটু রেকটিফাই যদি করে নেওয়া যায়, তাহলে 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত ধনুরাশির জাতক জাতিকাদের সময়টা কিন্তু পুরোটাই অনুকূলে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। আজকের মতন এইটুকুই। নমস্কার।